এটা তৃণমূল সরকার নয় যে 14টা দপ্তর মমতা ব্যানার্জি নিজে রেখে দেবেন আর বাকিগুলোকে ল্যাম্পপোস্ট বানিয়ে রাখবেন, কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। হাই স্কুলের ছুটি, গরমের ছুটিটাও মমতা ব্যানার্জি নিজে ডিক্লেয়ার করবেন, আর বাত্য বসু নাটক লিখবেন। যখন মন্ত্রিসভার গঠনে এত দেরি হচ্ছে তখন বুঝে নিতে হবে মন্ত্রিসভাটা এর আগের মতো সার্কেস পার্টির যে দলটা পশ্চিমবঙ্গে চলছিল তাদের মতন হবে না, যোগ্যতার ভিত্তিতেই হবে। হ্যাঁ, শঙ্করদা সত্যিকারের যোগ্য মানুষ, মাইক্রোবায়োলজির পিএইচডি, শঙ্করদা এলিজেবল। সজলদা, আমাদের প্রিয় সজল ঘোষ, লড়াকু নেতা, অসম্ভব ভালো লড়াকু নেতা এবং বাস্তববাদী, যা বলবেন সামনাসামনি বলবেন। তার গায়ে এখনো পর্যন্ত কেউ দাগ দিতে পারেনি, এত পুরনো একজন পলিটিশিয়ান। তার দরজা ভেঙে তাকে অ্যারেস্ট করেও মমতা ব্যানার্জি তাকে বাগে আনতে পারেনি, এমনই সৎ। তো তরুণজ্যোতি তিওয়ারি তো আইনজীবী, জিতেছে তো, দুর্দান্ত আইন জানেন, নখদর্পণে আইন, ওর সাথে একাধিক টিভি প্রোগ্রামে গিয়ে হা করে ওর কথাগুলো শুনেছি। শুধু যে একটা মানুষ চলতা ফিরতা লয়ের্স এনসাইক্লোপিডিয়া, কোন ধারা, কোন নক্ষত্র, কোন তিথি সব বলে দেয় ও। তথ্য সংস্কৃতি এবং আইটি দপ্তরে রুদ্রনীল থাকবে নাকি রূপাদি থাকবে, রূপা গাঙ্গুলি, নাকি আমাদের পাপিয়া দি থাকবে, অরূপ স্বরূপ, ব্রাদার্স, তারা বিশ্বাস ব্রাদার্সকে ছেড়ে দিয়েছে। তোমরা ওইখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা শাখা খুলে নাও, 75-25-এর ভাগটা দিলেই তোমার হয়ে গেল। এদিকে চলে আসো দমদমে, বাত্য অ্যান্ড কোম্পানি তুমি খুলে নাও, মানুষ বাত্য থাকুক, খুনি 75-25 ভাগ ছেড়ে দাও, আমাকে পাঠাও। ওদিকে চলে যাও সুজিত অ্যান্ড সন্স কোম্পানি, রেস্টুরেন্ট আছে, খাওয়ার নেই, রোল আছে, রোলের ভিতরে মশলা নেই, সব মশলা চলে গেছে বিদেশে, টাকা সাইফুন হয়ে 75-25। উদয়ন গুহ, তাকে বসিয়ে দিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক, এখন বোরখা পরে অ্যাম্বুলেন্সে করে পালিয়ে কোথায় বেঁচে পালিয়ে আছে কে জানে, আসলেই পেটাবে পাবলিক। কারা কি পাবে না পাবে সম্পূর্ণটাই নির্ভর করবে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে রাজ্যের খুব সিলেক্টেড কিছু নেতার সুপরামর্শে। যখন মন্ত্রিসভার গঠনে এত দেরি হচ্ছে তখন বুঝে নিতে হবে মন্ত্রিসভাটা এর আগের মতো সার্কেস পার্টির যে দলটা পশ্চিমবঙ্গে চলছিল তাদের মতন হবে না, যোগ্যতার ভিত্তিতেই হবে। হ্যাঁ, শঙ্করদা সত্যিকারের যোগ্য মানুষ, মাইক্রোবায়োলজির পিএইচডি, শঙ্করদা এলিজেবল। আবার প্রতিযোগিতায় যিনি আছেন, প্রতিযোগিতা রাজার প্রতিযোগিতা নয়, যোগ্যতার মাপকাঠিতে যিনি আছেন স্বপন বাবু, তিনিও প্রাজ্ঞ মানুষ, বিশেষভাবে প্রাজ্ঞ এবং শিক্ষা দপ্তর চালানোর জন্য খুবই এফিশিয়েন্ট একজন লোক। অর্থাৎ দুটো দপ্তরকে ভাগ করে দুজনকে বসাবে নাকি একটা দপ্তরেই রাখবে শিক্ষা দপ্তর কোনো একজনের কাছে, সেটা তো বিচার বিশ্লেষণ দলীয়ভাবে হবে। ঠিক একইভাবে তথ্য প্রযুক্তি, তথ্য সংস্কৃতি এবং আইটি দপ্তরে রুদ্রনীল থাকবে নাকি রূপাদি থাকবে, রূপা গাঙ্গুলি, নাকি আমাদের পাপিয়া দি থাকবে, আমি জানি না। এগুলো অনেকগুলো রসায়ন, কিন্তু আপাতত এদের টিম ওয়ার্ক বেঁধে দেওয়া হয়েছে। এই কারণেই বেঁধে দেওয়া হয়েছে কারণ একটা মন্ত্রিত্ব দেওয়ার আগে ক্যাবিনেটের, তার আগে তার ডাইনামিজম, মন্ত্রী তিনি কতটা কাজ করতে পারবেন, কতটা তার পেরিফেরি, আগের সরকারের সময় যে জটিলতাগুলো, বিশেষ করে তথ্য সংস্কৃতি দপ্তরের জটিলতা, শিক্ষা দপ্তরের জটিলতা, সবচেয়ে বড় সফট টার্গেট হয়েছিল এই দুটো দপ্তর। এই দুটো দপ্তরের যে সাফাই অভিযান, স্বচ্ছ অভিযান, সেই স্বচ্ছ অভিযানটা কে কতটা এগিয়ে থাকবে তার উপরে নির্ভর করবে। দেখো যে ইতিমধ্যে তো আমরা বিভিন্ন ধরনের আজকের এই তোমাদের এই মিডিয়ার আজকে যেই বারবারন্তের যুগে আমরা তো একটা জিনিস দেখে ফেলেছি যে টলিউডে এই স্বচ্ছ অভিযান করতে গিয়ে কিভাবে বিতর্ক জড়িয়েছে, পরমব্রত বিতর্ক, পরমব্রত স্বস্তিকা বিতর্ক, বিশ্ব রগ্নানী দিবস এটসেট্রা এটসেট্রা। এই যে ঘটনাগুলো একটা ক্যাবিনেটের যোগ্য নেতা হওয়ার আগে তারা কিভাবে
এটাকে ট্যাকেল করতে পারছেন, সেটাও হয়তো আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃত্ব দেখতে চাইছে। সত্যি তো একটা দপ্তর চলবে, এটা তৃণমূল সরকার নয় যে 14টা দপ্তর মমতা ব্যানার্জি নিজে রেখে দেবেন আর বাকিগুলোকে ল্যাম্পপোস্ট বানিয়ে রাখবেন, কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। হাই স্কুলের ছুটি, গরমের ছুটিটাও মমতা ব্যানার্জি নিজে ডিক্লেয়ার করবেন, আর বাত্য বসু নাটক লিখবেন, ঠিক আছে, রঙিন জলের ফোয়ারায় নিজেকে ডুবিয়ে রাখবেন। শিক্ষা দপ্তরে কি হচ্ছে, কটা ভ্যাকেন্সি হয় বলতে পারবেন না, বললে উল্টো কিছু বলে দেবেন। এই দায়বদ্ধহীনতা একটা সরকারকে পুরোপুরি প্যারালাইজ করে দুর্নীতিতে নিমজ্জিত করে, তার উদাহরণ এটা। তৃণমূলের তো 44টা দপ্তর তৃণমূলের সরকারের সময় ছিল, তাই তো? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 44টা দপ্তর ছিল, 44টা দপ্তর দুর্নীতিতে ফেসে গেছিল। কারণ কি? তাদের দায়বদ্ধতা এবং যোগ্যতার ভিত্তিতে তো ডিস্ট্রিবিউট হয়নি। অরূপ স্বরূপ ব্রাদার্স, তারা বিশ্বাস ব্রাদার্সকে ছেড়ে দিয়েছে, তোমরা ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা শাখা খুলে নাও, 75-25-এর ভাগটা দিলেই তোমার হয়ে গেল। এদিকে চলে আসো দমদমে, বাত্ত অ্যান্ড কোম্পানি তুমি খুলে নাও, মানুষ বাত্ত থাকুক, খুনি 75-25 ভাগ ছেড়ে দাও, আমাকে পাঠাও। ওদিকে চলে যাও সুজিত অ্যান্ড সন্স কোম্পানি, রেস্টুরেন্ট আছে, খাওয়ার নেই, রোল আছে, রোলের ভিতরে মশলা নেই, সব মশলা চলে গেছে বিদেশে, টাকা সাইফুন হয়ে 75-25। ঠিক এইভাবে পশ্চিমবঙ্গের সর্বত্র এই ক্যাবিনেটের নাম করে তাদেরকেই বসানো হয়েছিল যারা 75-25-এর ভাগটা সঠিকভাবে পৌঁছতে পারে। উত্তরে চলে যাও, উত্তরের অনুব্রত মুখ দিয়ে মিউনিসিপ্যালিটির ড্রেনের মতন মুখ খুললেই গন্ধ বেরোয়, সেই উদয়ন গুহ, তাকে বসিয়ে দিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক। এখন বোরখা পরে অ্যাম্বুলেন্সে করে পালিয়ে কোথায় বেঁচে পালিয়ে আছে কে জানে, আসলেই পেটাবে পাবলিক। তাহলে এটা তো একটা দলের বেসিক জায়গা হতে পারে না। ফলে বর্তমান নতুন সরকার শুভেন্দুবাবুর নেতৃত্বে তারা জনগণের জন্য যারা এফিসিয়েন্টলি কোনো দপ্তর চালাতে পারবে, যেমন তথ্য সংস্কৃতি দপ্তর আমি তোমায় বললাম, রুদ্র, ইটস ভেরি ভেরি ইউজফুল পার্সন, তাকে দেবে কি না দেবে সেটা তো নেতৃত্ব বিচার করবেন। তার স্বাস্থ্য মন্ত্রকের দিকটা যদি দেখেন, স্বাস্থ্য মন্ত্রকে খুব ভালো শারদ দত্ত মহাশয়, সিনিয়র মানুষ, সদ্য রাজনীতিতে ঢুকেছেন, কিংবা ইন্দ্রনীল, খুব জুনিয়র কিন্তু বহুদিনের পুরনো লড়াকু বিজেপির নেতা। এবার তাদের মধ্যে কাকে দেবে না দেবে, তাদের মধ্যে একটা ব্যালেন্স করবে কি না, এটাও একটা ভাবনার বিষয়। সজলদা, আমাদের প্রিয় সজল ঘোষ, লড়াকু নেতা, অসম্ভব ভালো লড়াকু নেতা এবং বাস্তববাদী, যা বলবেন সামনাসামনি বলবেন। তার গায়ে এখনো পর্যন্ত কেউ দাগ দিতে পারেনি, এত পুরনো একজন পলিটিশিয়ান। তার দরজা ভেঙে তাকে অ্যারেস্ট করেও মমতা ব্যানার্জি তাকে বাগে আনতে পারেনি, এমনই সৎ। তার এবং তার পিতার গায়ে একটা দাগ ফেলেনি আজ অব্দি কোনো লোক, সে যত বড় তার শত্রু হোক না কেন। সেই সজল বাবুকে এখন কোন দপ্তর দেবে? মিউনিসিপ্যালিটিতে তাকে আনবে নাকি তাকে মিনিস্ট্রি ক্যাবিনেটে আনবে? তাকে যেখানেই আনুক না কেন, তিনি যে এফিসিয়েন্টলি কাজটা করতে পারবেন এবং দলের নাম, সরকারের নাম উজ্জ্বল করবেন, সেটা দায়িত্ব নিয়ে দলও জানে, আমরাও জানি। ফলে এগুলো অনেকগুলো রসায়ন কাজ করছে। আরেকটা প্রসঙ্গ দাদা, সেটা হচ্ছে আইন মন্ত্রী। আমরা আগে দেখেছিলাম চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি আইন মন্ত্রী ছিলেন, মলয় ঘটক সেই প্রসঙ্গে, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে নতুন সরকার গঠন হয়েছে, আইন প্রণয়নের জায়গাটা দেখো, আইন প্রণয়নের ক্ষেত্রে যদি আমার এই মুহূর্তে চট করে চোখ বন্ধ করলেই যার নামটা উঠে আসে, বহু আইনজীবী জিতে এসেছেন। বস্তুত স্বাধীনতার পরে ভারতবর্ষের রাজনীতিবিদদের একটা বড় অংশই আইনজীবী। জওহরলাল নেহরু আইনজীবী ছিলেন এবং প্রায় প্রত্যেকে, আবার জিজ্ঞাসা করো না যে মমতা ব্যানার্জিও তো আইনজীবী, কালো ঠোঁট পড়ে চলে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, এই অপ্রিয় কথাগুলোর উত্তর আমি দেবো না। প্রশ্নটা হচ্ছে আইনজীবী, সত্যিই তো ওনার ডিগ্রি থাকলে উনি আইনজীবী। তো তরুণজ্যোতি তিওয়ারি তো আইনজীবী, জিতেছে তো, দুর্দান্ত আইন জানেন, নখদর্পণে আইন, ওর সাথে একাধিক টিভি প্রোগ্রামে গিয়ে হা করে ওর কথাগুলো শুনেছি, শুধু যে একটা মানুষ চলতা ফিরতা লয়ার্স এনসাইক্লোপিডিয়া, কোন ধারা, কোন নক্ষত্র, কোন তিথি সব বলে দেয় ও। ফলে এফিসিয়েন্ট, একদম জুনিয়র, কাজ করতে পারবে। আরো অনেক নাম থাকতে পারে। আবার এখানে শুভেন্দুবাবুর সরকার আবার কেন্দ্র টু প্রান্ত নয়, প্রান্ত টু কেন্দ্র,
অর্থাৎ প্রান্তের থেকে কেন্দ্র অবধি বিস্তারিত। এই জন্য বারবার উনি বলছেন স্বাধীনতার পরে প্রথমবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে উত্তরবঙ্গের থেকে হয়েছে স্পিকার, উত্তরবঙ্গের থেকে হয়েছে দুটো হেভিওয়েট মিনিস্টার। আগামীতে ক্যাবিনেট তৈরি হলে আরো কিছু মিনিস্টার আমরা অন্তত পাবো। অর্থাৎ সরকারের পলিসি যেখানে একদম প্রান্তিক থেকে কেন্দ্রে উঠে আসা, ফলে শুধু কলকাতার দিকে ভাবলে হবে না, কলকাতার বাইরেও 207 জন বিধায়ক, আগামীকাল 208টাও হয়ে যাবে। এই 208 জন আগামীকালটা নিয়ে আমি আগামী বলে দিলাম তোমাদের, এই 8 জনের মধ্যে আরো এফিসিয়েন্সির ভিত্তিতে পূর্ণমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী ডিস্ট্রিবিউট করে একটা সুন্দর ছকে ক্যাবিনেটটা তৈরি হবে। আমি এইটুকু বলতেই পারি, আগামীকালের রেজাল্টের অপেক্ষায় হয়তো আছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব। শুভেন্দুবাবু সেই কথাই হয়তো সেরে ফিরছেন বা ফিরেছেন। এবং সবশেষে আরএসএস এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির ওয়েল কোঅর্ডিনেশনেই আগামীতে হয়তো আমরা একটা পশ্চিমবঙ্গের একটা ঐতিহাসিক ক্যাবিনেট দেখতে পারবো, যেখানে সিনিয়র, জুনিয়র, প্রান্ত, কেন্দ্র সবের মিশেলে জনগণের জন্য একটা সত্যিকারের আশ্চর্য এবং সত্যিকারের জনগণের কাজ করার মতন কিছু আমরা মিনিস্টার দেখতে পাবো।